আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত সমাধানে আজকে আমরা 3টি গণিতের সমাধান করাবো, যে গণিতগুলো ঘুরে ফিরে খাদ্য অধিদপ্তরের বিগত বছরগুলোতে এসেছে এবং সামনের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। দেখুন, একটি সমান্তরাল ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? যারা 2010টা পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষা দিয়ে ফেলেছেন তারা জানেন এই গণিতটা কি পরিমাণের আলু। তার মানে কি এই গণিতটা প্রায় পরীক্ষাতে আসে। দেখুন, আমরা ধরি মনে করি সমান্তর দ্বারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। আমরা জানি সমান্তর দ্বারার এনতম পদের সূত্র আছে a + n-1 * d। এই যে সূত্রগুলো কিন্তু আপনার একেবারে ঠোঁটস্থ করতে হবে, না হলে কিন্তু আপনি গণিতে কখনোই ভালো করবেন না। অতএব 12তম পদের সূত্রটা কি হবে? তাহলে a + n এর জায়গায় কত হবে? 12। হ্যাঁ, যেটা বলবে ওটা দিবেন। 12 তারপর -1 * d, বা এটাকে যদি আমরা করি তাহলে কি দাঁড়ায় দেখেন, a, আর এই 12 থেকে যদি 1 যায় থাকে কত? 11d। তাহলে এতটুকু পাইলাম। 12তম পদ আমরা পাইলাম কত? a + 11d। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে a t q অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে প্রশ্ন মতে আমরা লিখতে পারি a + 11d = 77। তার মানে বলাই আছে এখানে, দেখেন প্রশ্নে বলা আছে 12তম পদ 77 হলে। এই হচ্ছে আমাদের 12তম পদ, তাহলে সেই জন্য আমরা লিখছি 12তম পদ 77। এবার বলা আছে কি প্রথম 23টি পদের সমষ্টি। তাহলে আমরা জানি সমান্তর দ্বারার সমষ্টির সূত্র কি? nতম পদের যে সমষ্টির সূত্র হবে, সমষ্টির সূত্র আছে n/2 * twice a plus n-1 * হচ্ছে d। এইটা কিন্তু হচ্ছে সূত্র। এই সূত্রটা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। যেহেতু 23 পদের সমষ্টি, সেই জন্য আমরা n এর জায়গায় বসাবো কি 23। এই যে n এর জায়গায় 23 বসালাম। ওকে, তারপর কি আছে? যেভাবে আছে আমরা লিখলাম। এইবার আপনি দেখেন এখানে আমরা যদি করি টয়েসে, এখানে যদি 23 থেকে যদি 1 বাদ যায় থাকে কত? 22। ঠিক আছে, 22d। কীভাবে বুঝতে পারলেন? তারপরে এখান থেকে 2 কমন যায় না, দেখেন 11 × 22, তা আমরা 2 কমন নিলাম, থাকলো কি a +++। আচ্ছা, তারপরে 11 × 22d, বোঝা যায়? এবার আপনি দেখেন 23, তাহলে এখানে আমরা এই যে a + 11d সমান কত? আমাদের 77। সেজন্য কিন্তু আমরা লিখলাম 23/2 * এই হচ্ছে 2টা, এই 2টা হচ্ছে এই 2টা, আর এই যে a + 11d অর্থাৎ এই যে 12তম পদ 77, এইটার মান আমরা বসাইলাম। এটা কিন্তু এই 77 হচ্ছে এটার মান। এবার আপনি দেখেন এই 2 এ 2 যদি আমরা কেটে দিই তাহলে কি থাকে? 23 × 77। এটা গুণ করলে কত হবে? 1771। আশা করি বুঝছেন। আমরা পরের গণিতটা চলে যাচ্ছি। পরের গণিতটা আছে কি 9 নম্বর গণিত আছে 9x² - 36 এর উৎপাদক কত? আর আমি আপনাদের পরীক্ষা ঠিক আগের দিন পর্যন্ত এভাবে ধারাবাহিকভাবে 2টা 3টা করে গণিত দিতে থাকবো, দৈনিক 5টা করে গণিত দিতে থাকবো। এই গণিতগুলো করেন, অবশ্যই উপকার আসবে। একটা কথা মনে রাখবেন, আপনি বাংলা পারলেন, সাধারণ জ্ঞান পারলেন, ইংলিশ পারলেন, আপনি যেমনি পারবেন অন্যরাও কিন্তু তেমনি পারবে। সুতরাং ডিফারেন্সটা হয় কি জানেন? গণিত যে ভালো পারবে সেই টিকবে। গণিত যদি আপনি না পারেন আপনি কখনোই টিকবেন না, আপনার রেজাল্ট আসবে না। সুতরাং গণিতের উপরে সবচেয়ে বেশি জোর দেন। হ্যাঁ, আর যারা স্পেশাল সাজেশন নিতে চান তারা স্ক্রিন দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করবেন, 01611357788। আমাদের কাছে এই আপনার উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য 1500+ প্রশ্নের একটা সাজেশন আছে। 1500+ প্রশ্ন এবং 100 আছে ম্যাথ সলিউশন, একবার 100+ ম্যাথের সলিউশন আছে, যেগুলো একবার সলিউশন সহ। আর আমরা এই সাজেশনটার দাম নিচ্ছি 150 টাকা। যাদের প্রয়োজন তারাই কেবল নক দিবেন। ঠিক আছে, তারাই কেবল নক দিবেন। আচ্ছা, তাহলে এখানে আছে কি 9x² - 36 এর উৎপাদক কত? এখানে আমরা গণিতটা লিখলাম। এখান থেকে আমাদের দেখতে হবে কি কমন যায়। কমন যায় কি দেখেন, এখানে 9 আছে, 36 এর ভিতরে একটা 9 আছে না? হ্যাঁ, 4 9 36, 4 × 9, তার মানে আমরা 36 এর ভিতরে একটা 9 পাচ্ছি। তাহলে আমরা 9 কমন নিতে পারছি। তাহলে কি থাকলো এখানে? 9x² থেকে 9 কমন গেল, থাকলো কি x², তারপর -4 9 36
এল 4 হলো। এবার কিন্তু আমরা এটার সূত্রে সাজাইতে পারি। আমি যদি এক্স স্কোয়ারে যদি আমি এক্সের এ ধরবো, কী ধরবো? এক্সের এ ধরবো এ, আর এখানে 2, আমি যদি 2 ধরবো বি, তাহলে আমার কী রইল দেখেন, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি এক্সের এ ধরলাম 2 রে যদি আমরা স্কোয়ার দিই তাহলে 4 হয়, 2 2 4। তাহলে আমার কি সূত্রটা দ্বারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। হ্যাঁ, সূত্র মুখস্থ থাকতে হবে। তাহলে আমরা লিখলাম 9 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি বুঝছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা পরের গণিতে যাচ্ছি। এই যে একটা গণিত দেখেন, এই গণিতটাও একেবারে প্রায় পরীক্ষাতে আসেন। 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেল লাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আর আমি আপনাদের যে গণিতগুলো আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে করাবো, সব গণিতগুলো আপনি দেখবেন। এই গণিতগুলো দেখবেন, একটা গণিত আমি ধরে নিই যে গণিতগুলো কোনো পরীক্ষায় কখনোই আসেনি। এ ধরনের গণিত আপনি একটাও পাবেন না। পাইলে কমেন্ট করেন, আমি আপনাকে প্রুফ সহ দেখাবো যে কোন কোন পরীক্ষা আসছে। ঠিক আছে? আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আচ্ছা, তাহলে প্রশ্নটা আছে কি, 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেল লাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এখানে আমাদের জানতে হবে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। এতটুকু জানলে আমাদের গণিতটার অর্ধেক করা শেষ। তাহলে 48 কিলোমিটার সমান সমান কত হবে? 48,000 মিটার। আর ঘন্টায় বলতে আমরা কি বুঝবো? 1 ঘন্টা, তাই না? 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। সেই জন্য আমরা লিখবো অতএব ট্রেনটি 48,000 মিটার যায় 3600 সেকেন্ডে। অতএব ট্রেনটি 1 মিটার যায়, তাহলে এটা ভাগ হবে, ঠিক আছে, এত সেকেন্ডে। অতএব ট্রেনটি 60 মিটার যায়। এই যে 60 মিটার দীর্ঘ একটি ট্রেন, এই জন্য 60 মিটার যায়। আর এটা আমরা যদি ভাগ দিয়ে দিই 60 দ্বারা কী হবে? গুণ হবে। এটা বেশি সময় লাগবে, সেই জন্য গুণ হবে। ঠিক আছে? তাহলে আপনি এটা কাটাকাটি করেন, এই শূন্য কাটলেন, এই শূন্য কেটে দিলাম, আমরা এই 2 শূন্য কেটে দিলাম। ঠিক আছে? এখানে কত হয় দেখেন, 3 বারং 36, এখানে কত হয় 4 বারং 48। এখানে আমরা লিখতে পারি কত? 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে কি থাকে এখানে দেখেন, 3 3 9 আর হচ্ছে 2, এটাকে আপনি ভাগ করেন। হ্যাঁ, তাহলে কত হয়? 4 দ্বিগুণে, হ্যাঁ ঠিক আছে, 4 দ্বিগুণে 8 থাকে কত? 1। আমরা দশমিক দিয়ে আনলাম একটা শূন্য। 5 দ্বিগুণে 10। আমার আবার অনেক সময় বাংলিশ হয়ে যায়, বুঝছেন, এই জন্য। হ্যাঁ, তাহলে কত সেকেন্ড? 4.5 সেকেন্ড। এইটাই কিন্তু আমাদের উত্তর। এটাই কিন্তু আমাদের কি, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তো আশা করি আপনারা বুঝছেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আর যাদের সাজেশন প্রয়োজন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই যোগাযোগ করবেন। ওখানে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কমন উপযোগী প্রশ্ন তুলে ধরার জন্য, এবং আপনাদের কিন্তু লিটারেচার আসবে। ইংরেজিতে কিন্তু লিটারেচার থেকে নর্মালি 4টা থেকে 5টা প্রশ্ন থাকবে। ঠিক আছে? এগুলো কিন্তু পড়তে হবে। সাজেশন অবশ্যই দেওয়া আছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।